বাংলাদেশের কাছে হারায় অস্ট্রেলিয়ার এক ঝাঁক ক্রিকেটার অপশন নিতে পারেন এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ব্রায়ান লারা। ক্রিকেটের এই মহানায়ক মনে করেন, যদি সত্যিই তা হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন সময় অপেক্ষা করছে অজিদের জন্য। ডারউইন টেস্টে স্পষ্টত ফেভারিট ছিল অস্ট্রেলিয়া, তবে সফরকারী বাংলাদেশের দাপুটে ক্রিকেটার সামনে দাঁড়াতেই পারেনি অজিরা। নিজেদের মাঠেই 3.5 দিনে হারে টেস্ট, এবার আছে সিরিজ হারের শঙ্কায়। এতে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রাটাও কিছুটা ধাক্কা খেতে পারে। তবে সবচেয়ে বেশি ধেয়ে আসছে কঠোর সমালোচনা, আর এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার একসাথে অপশন নিতে পারেন এমন আশঙ্কা ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার। এজন্য তিনি ধাপে ধাপে ক্রিকেটারদের অপশন নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। কোর্ট স্পোর্টসকে লারা বলেন, অপশনের সিদ্ধান্তগুলো যদি ধাপে ধাপে নেওয়া হয় তাহলে সেটাই অনেক বেশি কার্যকর। এ সময় লারা তার নিজ দলের উদাহরণ দেন। 1992 সালের দিকে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন কিংবদন্তি একসাথে অপশন নিলে নড়বড়ে হয়ে যায় দল। যদিও ভঙ্গুর সেই দল লারার হাত ধরেই আবার পরাশক্তি হয়ে উঠেছিল, তবে তার আগে অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এজন্য অস্ট্রেলিয়াকে সতর্ক করে তিনি বলেছেন, 1992 সালের দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও এর বিপরীতটা দেখা গিয়েছিল। গর্ডন গ্রিনিজ, পিপ রিচার্ডস, ম্যালকম মার্শাল ও জেফ ডুজনের মতো বেশ কয়েকজন কিংবদন্তি অল্প সময়ের ব্যবধানে অপশন নেওয়ায় দলকে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। লারার দুশ্চিন্তা আরও এক জায়গায়। অজিদের যে ক্রিকেটাররা পাইপলাইনে রয়েছেন তাদের কেরিয়ার পরিসংখ্যান ঠিক মনে ধরেনি তার, আর এ কারণেই তার চাওয়া স্মিথ কামিন্সরা যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন যাতে যোগ্য খেলোয়াড়ের অভাব হয় জাতীয় দলে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বর্তমান রিজার্ভ খেলোয়াড়দের দিকে তাকালেও কিছুটা দুশ্চিন্তার জায়গা আছে। অনেক ব্যাটারের গড় 30-এর ঘরে, ফলে দলের 4-5 জন অভিজ্ঞ ক্রিকেটার যদি একই সময়ে সরে দাঁড়ান তাহলে তাদের শূন্যতা পূরণ করে দলকে আগের জায়গায় ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়বে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।